মানুষকে যদি 20,000 দেয় আমাদেরকে অবশ্যই 25,000 টাকা। আমাদের ছাগলগুলোকে বর্ষার সিজন পুরোটাই এই প্রাকৃতিক খাদ্যগুলো খাইয়ে থাকি। এইখানে রয়েছে কচুরিপানা এবং কচুরিপানার সাথে যে ঘাসগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বলবো যে আমাদের ছাগলগুলোকে যে আমরা ঘাসগুলো খাওয়াই, প্রাকৃতিক ঘাসগুলো, সেই ঘাসগুলো আমরা কোথায় থেকে পাই এবং সেই ঘাসগুলো আমরা চাষ করি কি না করি, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো যে আমরা আমাদের ঘাসগুলো, ছাগলের ঘাসগুলো কোথায় থেকে আনি। তো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকেন যে আমরা কোথায় থেকে কি দেখাই বা না দেখাই, কোথায় থেকে ঘাস কাটি কি না দেখি, সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো পুরোটাই। তো আপনারা আমাদের পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচুরিপানা এবং সাথে কিছু দুবলা ঘাস আছে। আমরা এগুলো ঘাসগুলো কেটে থাকি। আর যে পুকুরটা দেখতে পাচ্ছেন আসলে এটা পুকুর না, একটা আমাদের এটা ক্ষেত। আমরা এই ক্ষেতে ধান চাষ করি, আর যখন বর্ষার সিজন হয় তখন এই ক্ষেতটায় পানি থাকে সেই জন্য দেখেন আমাদের পুরো ক্ষেতটাতে কচুরিপানা এবং কিছু দুবলা ঘাস হয়ে আছে। এই যে ধান আবাদ করে থাকে এইভাবে। তো যেগুলো উঁচু ওগুলোতে কিন্তু আমরা ধান আবাদ করছি। আলহামদুলিল্লাহ ধানগুলো অনেক সুন্দর হয়েছে এবং আমরা আমাদের এই ক্ষেতটাতে আমরা মাছ মারি এবং ঘাস ছাগল সারা বছর আর কি পুরো বর্ষার সিজনটায় আমরা ছাগলকে ঘাস কেটে খাওয়াই। তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে একটি ফাঁসি, ওই ফাঁসি জাল দিয়ে আমরা মাছ মারি, ওইটা হচ্ছে বাঁশ ফাঁসি। আমাদের এই বিলটাতে আমরা ছোট বড় সব মাছই মেরে খাই সব সময়। পুরো যখন থেকে বৃষ্টি শুরু হয় আমরা তখন থেকেই মাছ মেরে খাওয়া শুরু করি, শেষ পর্যন্ত খাই। চতুর্থ সাইডে পানি শুকিয়ে গেলেও আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে ঘাসগুলো দেখাই যাচ্ছি, এই জায়গাটায় পানি থাকে আর কি। আর আমাদের ক্ষেতের চতুর্পাশে আমাদের এই জায়গার কিছু লোক আছে, তারা মাছ চাষ করে, মাছগুলো অনেক সুন্দর হয় এবং মাছ চাষ করে তারা ভালো লাভবান হয়। আমাদের ক্ষেতটাও তারা চায় যে তারা মাছ চাষ করবে, কিন্তু আমরা দেই না। যেহেতু আমাদের ক্ষেতটাতে ধানও ভালো হয় এবং আমাদের ছাগল পালন করা লাগে বা ছাগল গরু সব কিছু পালন করা লাগে, আমাদের এই ক্ষেত থেকে বর্ষার সিজন পুরোটাই এই ক্ষেত থেকে ঘাসগুলো আমরা জোগাড় করিয়ে নিয়ে আমাদের ছাগলগুলোকে খাওয়াই। না হলে তো বর্ষার সিজনে ঘাস থাকে না, আর দানাদার খাদ্য বেশি একটি দেওয়া সম্ভব না। সেই জন্য আমরা আমাদের এই ক্ষেত থেকে আমাদের ঘাসগুলো নিয়ে খাওয়াই। আমাদের এই ক্ষেতটা যদি আমরা চাই যে মানুষের থেকে না হলে 2,000-3,000 টাকা বেশি আর কি, মানুষকে যদি 20,000 দেয় আমাদেরকে অবশ্যই 25,000 টাকা দিবে। তার কারণ তাও আমরা দেই না, যে না আমরা আমাদের ছাগলগুলোকে বর্ষার সিজনে ঘাস কই পাবো। সেই জন্য আমরা এই ক্ষেতটাতে আর কি এমনিতেই এই কচুরিপানাগুলো আমরা কিন্তু চাষ করি না। এই কচুরিপানাগুলো এবং যে দুবলা ঘাসগুলো আছে এগুলো এমনিতে হয়ে থাকে, আমরা এগুলোই সারা বছর নিয়ে কেটে খাওয়াই। আর যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা এগুলো এক জায়গায় আর কি ঠিকই দেই বা পালা দেওয়ার পরে সেইগুলো পচে যায়, আবার সার হয় ক্ষেতের জন্য। এটা খুবই একটি ভালো সার। সেই সারগুলো আমরা আবার পুরো ক্ষেতে ছিটিয়ে দিয়ে আবার যখন পানি শুকিয়ে যায় তখন কিন্তু আমরা মোটর দিয়ে পানি দিই। আর আমাদের এই জায়গায় অল্পটুকু জায়গায় এইরকম যে এটা দোপা বেশি, আর এই যে এই জায়গাটা উঁচু, সেই জন্য আমরা এই জায়গায় ধান চাষ করছি। তো আপনাদেরকে তো আমি এর আগে বললামই যে আমাদের ধানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ধানের দানাগুলো দেখেন, এগুলো আমরা ফির আর একটা বিষয় কি, আমরা যে হাঁসগুলো পালন করি আমাদের হাঁসগুলো কিন্তু আমাদের এই বিলে আমরা পালন করে থাকি। যে আপনারা যে দেখতে পারেন আমাদের চ্যানেলে যে আমরা হাঁস নিয়ে ভিডিও করি বা হাঁসের ডিম হাবিজাবি যে করি, ওগুলো আমাদের হাঁসগুলো যে জায়গায় লালন পালন করি সেই মেন জায়গা হচ্ছে এটা। আমরা মানুষের ক্ষেত্রে কি যায় বা না যায় ওটা বড় বিষয় না, আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই ক্ষেতটাতে রাখার জন্য। এই জায়গায় আসে দেখেন আমাদের আর কি, মানুষের তো ক্ষতি করে না, আমাদের করলে করুক। এই যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু চুষে খেয়েছে, এগুলো কিন্তু আমাদের হাঁসে খেয়েছে। মানুষের ওই জায়গায় যায় না, আমাদের এই জায়গায় থাকে। আমাদের এই এরিয়াটা অনেক একটু বড়ই আছে, এই জায়গাতেই আর কি আমাদের হাঁসগুলো লালন পালন হয়। এবং আমরা বর্ষা সিজন হইলে আমাদের এই জায়গায় হাঁস লালন পালন এবং ছাগল লালন পালন, ছাগলের খাওয়া দাওয়া সব কিছু আমরা এই জায়গা থেকে জুগিয়ে থাকি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু নিয়ে ভিডিও করে থাকি। তো আমাদের ভিডিওটি আর কি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আমি অবশ্যই সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আর আমি নতুন ভিডিও বানাই দিচ্ছি, তো ভিডিও বেশি একটি ভালো হয় না কেমন হয় সেই বিষয়টাও আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।